তিনটি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। ক্যাম্পাসগুলোতে নারীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই সংগঠনগুলোতে সামনের নেতৃত্বে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ থাকবে। আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি, এই কারণে আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি। তাকে দেশে প্রত্যাবর্তন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হবে, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতিক স্ফুরণ সেটা সমাপ্তি ঘটাতে পারবে, সেটার অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারবো। আমরা সে কারণে বিচারের কথা বলছি, আমরা সে কারণে সংস্কারের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখনো উপদেষ্টা পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় যে বিভিন্ন সেক্টরে নারীরা এখনো পিছিয়ে আছেন, তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন, সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার পার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। শুধুমাত্র নির্বাচন নয়, এখানে তিনটি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। এই সংবিধান পুনর্লিখিত লাস্ট হয়েছিল ৭২ সালে, এবং সেখানে সংবিধান প্রণয়ন কমিটিতে ছিল একজন মাত্র নারী, বেগম রাজিয়া খাতুন। তিনি ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি। আমরা চাই পারিবারিক যে পরিচয় সেটার ঊর্ধ্বে উঠেও এখন গণপরিষদ যেটা সামনে আসবে, যেটা আমরা আদায় করে থাকবো, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি থাকবে। সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে নতুন ধরনের ছাত্র রাজনীতির উদ্ভব ঘটেছে, এবং এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা চাইব ক্যাম্পাসগুলোতে নারীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই সংগঠনগুলোতে সামনের নেতৃত্বে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ থাকবে।